আলাইকুম আমার বন্ধু, আমার ভাইজান। আরে সালাম সাহেব, আসেন আসেন, বসেন বসেন। ও, আমরা এখানে তেলের কুয়ো কিনতে এসেছি। তুমি কোন তেলের কুয়োর কথা শুনেছো কি? আমি তো জলের কুয়ার কথাই শুনছি সাহেব। ও থাক থাক, যেতে দাও যেতে দাও, আমরা খুঁজে নেবো ইয়ার। আমার খুব খিদে পেয়েছে। ও তুমি কিশমিশ আবার বাদাম কিছু খাওয়াতে পারো কি? আরে সাহেব, আমার এখানে সিঙ্গারা খুব ভালো হয়, দিমু আপনারে? ওয়াল্লা ওয়াল্লা, আমার পেস্তা আমার বাদাম তুমি সিঙ্গারায় খাইয়ে দাও ইয়ার। ও কোন তেল দিয়ে বানিয়েছো? একেবারে বেকার বেকার। ম্যানেজার, ওকে আমাদের কুয়োর তেল এনে দাও। আচ্ছা, তেল গেছে তেল আনতে। ও একটা পুরো কুয়োই ওর নাম করে দাও। আমরা যখন এখানে আসবো ওর দোকানে সিঙ্গারা খাবো। তেলের কুয়া আমার নামে? এটা আমাগো বাকির খাতায় লিখা নিও। আরে মোটু পাতলু, তোমাগো আমি সারুম না। আরে মতো যদি চাওয়ালা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের স্কেটবোর্ড বানিয়ে আমাদের উপরে স্কেটিং করবে। আরে আমরা ধারেই তো খেয়েছি, এতে এত রাগ করার কি আছে? কারা আমাদের গোল গোল রানী ঘোরাচ্ছে? চলো গিয়ে দেখি। আমরা একটু ভুল স্কেটিং করছি নাকি? আমাদের স্কেটবোর্ড কোথায় গেল? আমরা স্কেটিং করছি না, এখন স্কেটবোর্ড আমাদের উপর স্কেটিং করছে। আরে এরা কোত্থেকে এলো? এবার এই মেয়েটার বাবার কাছ থেকে 10 কোটি টাকা চাইবো। আর তারপর জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। ও, এ তো জন দা ডন, কিন্তু মাটির নিচে ও কি করছে? ও যোগা করছে, ওকে ডিস্টার্ব করো না। মোটু আঙ্কেল, পাতলু আঙ্কেল, তোমরা কোত্থেকে এলে? আমরা আকাশ থেকে এসেছি। আর তুমি কে গো? এরা আমাকে জোর করে ধরে এনেছে। রাস্তায় আমি বডিগার্ডের কারের সঙ্গে রেসও করেছি, খুব মজা হয়েছে। আর আমাকে চকলেটও খাইয়েছে। তাড়াতাড়ি বলো এই ছোট্ট পরি, এই জাদুর রানী ও কার মেয়ে, কার নয়নের মণি? বাহ বস বাহ, কি কবিতা বানালে তোমরা। আরে বিনা পেট্রোলের কার, বিনা নুনের আচার। বস আমি ও না, ওদের মারো, ছাড়বে না। পালাও! যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। ওই পিয়ার, ওই চিঙ্গাম ইজ হিয়ার। আমি আপনার মেয়েকে ছাড়িয়ে আনবো। চিঙ্গামের কবল থেকে বাঁচাই ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। মোটু পাতলু। ঋতিকা, আমার সোনা। চিঙ্গাম স্যার, জন ওকে উঠিয়ে নিয়ে গেছিল, আমরা ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমার মেয়েকে বাঁচিয়ে এনেছো। স্যার, these are the best men I have. এরা থাকতে পুরপুরি নগরে কোনো খারাপ কাজ হতে পারে না। তোমরা দুজন কি আমার মেয়ের বডিগার্ড হতে রাজি হবে? যত টাকা মাইনে চাও আমি দিতে রাজি। আমরা দুজনেই দুজনে রাজি। রাজি। আপনি চিন্তা করবেন না স্যার, বাচ্চাদের হ্যান্ডেল করার ব্যাপারে আমরা দুজনেই এক্সপার্ট। All the best, মোটু পাতলু। Left, right, left, right, left, right, left, right. মোটু আঙ্কেল ধরো। একটা বল ধরতে পারো না, দেখো আমি কেমন ক্যাচ করছি। গেলাম রে। আঙ্কেল আঙ্কেল, বলটা তো ঝোপের মধ্যে ঢুকে গেল। এবার ওই মেয়েটা বল নিতে আসবে আর আমরা ওকে ধরে ফেলবো। আঙ্কেল, ওই ঝোপের ভেতরে সাপ থাকে, ওখানে যেও না। কখনো আবার জন্তুও লুকিয়ে থাকে। আমরা কোনো জন্তু বা সাপকে ভয় পাই না। মোটু পাতলু বল নিতে আসছে, দেখো যেন কোনো আওয়াজ না হয়। আরো জোরে মারো মোটু, কোনো জন্তু থাকলেও পালিয়ে যাবে।
মোটু পাতলু, তোমরা দুজনে কামাল করে দিয়েছো। আমি ছাদের ওপর থেকে দেখছিলাম যে কিভাবে তোমরা দুজন ওই বদমাস তিনটেকে তাড়িয়ে দিলে। গুড জব, এভাবেই কাজ করো, কেমন? তোমরা বল ক্যাচ করতে পারো না। ঠিক আছে, কিক মেরে দেখাও কত দূর কিক করতে পারো। আমি ক্যাচ করব। আমি আগে মারবো। গেলাম রে। এটা বল নাকি পাথর? কি হলো, পা মুচকে গেল নাকি? একটা কিকও মারতে পারো না? দেখো, আমি তোমাকে কিক মেরে দেখাচ্ছি। গেলাম রে। এটা নকল বল, সিমেন্ট দিয়ে তৈরি। মোটু পাতলুর কবল থেকে ওই মেয়েটাকে ছাড়িয়ে আনো। পাতলু বাঁচাও! আরে অলিম্পিকে দৌড়াচ্ছ না, আর কত দৌড়াবে? এবার থামো, বাঁচাও! এবার আমরা ওপরে উঠে মেয়েটার ঘরে যাব আর ওকে ধরে নিয়ে আসবো। তারপর ঠাকরালের কাছে 10 কোটি টাকা চাইবো। এবার ওপরে যাবে না, কানের নিচে দেব। আমার আর কোনো কাজ নেই কি যে তোমাদের ছড়া শোনাতে থাকবো? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। হ্যাঁ, পাতলু, এই দেখো দড়িটা কোথায় যাচ্ছে। দড়িতে উঠে গিয়ে ইন্সপেকশন করি। মোটু পাতলু, তোমরা খুব সাহসের সঙ্গে ওদের উপরে জাম্প করে ওদের নিচে ফেলে দিয়েছো। আমি এক্ষুনি চিনগামকে ডেকে ওদের অ্যারেস্ট করিয়ে দিচ্ছি। ব্যাস, অনেক হয়েছে, চুপ চুপ। এবার করবো ফুলিয়ে বুক। বাহ বস বাহ। কবিতাকে ছাড়ো, মেয়েটাকে ধরো। যদি মেয়ে ফেরত চায় তো 10 কোটি নিয়ে আমার ড্যানে চলে এসো। পুলিশকে খবর দিলে মেয়েকে আর কোনোদিনও দেখতে পাবে না। মোটু পাতলু, তোমরা দুজন আমার মোবাইল নিয়ে ওদের তাড়া করো। এতে সব আধুনিক অস্ত্র আছে। এটা আমার জন্য বানানো বিশেষ মডেল। তোমরা যাও, আমি চিনগামকে নিয়ে আসছি। আমি স্পিড বাড়াচ্ছি। আরে আমাদের জনকে ধরতে হবে, ওর সঙ্গে আমাদের রেস লাগাতে হবে না। পেছনে চলো। আরে কি করছো কি? ঠিক করে চালাতে পারো না? বোতাম টেপার দরকার কি? অ্যাক্সিলারেটর ব্যবহার করো। জন, বাচ্চাটাকে দিয়ে দাও, নয়তো গুলি মেরে ঝাঁঝরা করে দেবো। গুলি মেয়েটারও লাগতে পারে, তুমি এই বন্দুক চালাতে পারবে না। এটা দিয়ে কি হবে? এতে তো পাখিও মরবে না। তুমি চালাও। যখনই মোবাইল কোনো কাজেরই নয়, তাহলে লাভ কি? এবার দেখলেই তো মজাটা। এদের সবাইকে টেনে পুলিশ স্টেশন নিয়ে যাব।
কোন বোতামটা টিপলে? মোটু এ কি করে দিলে তুমি? বাঁচাও, কে আছো? বাঁচাও, 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 বাঁচাও! ইয়ে! দারুণ মজা হচ্ছে। বাবা, দারুণ মজা হয়েছে। মোটু পাতলু আঙ্কেল খুব মজা করায়। চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোটু পাতলু, তোমরা দুজন সত্যি খুব সাহসী। কত সাহসের সঙ্গে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনকে ধরে এনেছো। এখন তোমরা দুজন সারা জীবন আমার মেয়ের বডিগার্ড হয়ে থাকবে।